আজ আমি নারকেলের রসবড়া শেয়ার করছি। এই রসবড়া খেতে ভীষণ ভালো লাগে। আমরা তো নারকেল দিয়ে অনেক কিছু খেয়ে থাকি, তবে এই রসবড়া বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। খেতে ভীষণ টেস্টি হয়ে থাকে আর উপকরণ একেবারে ঘরোয়া, আর সেটা যদি হয় খেজুর রসে। তো যাই হোক, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। একটি অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। একটি নারকেলকে 2 ভাগ করে কেটে নিয়েছি। নারকেলের তলার দিকে যে কালো অংশটা রয়েছে সেটা অবশ্যই ফেলে দেব। এরপর নারকেলটা খুব মিহি করে আমি গ্রেট করে নিয়েছি। এটা ব্লেন্ডারে দিয়ে বেটে নিলেও কোনো অসুবিধা নেই। এবার আমি নারকেলের ভেতরে দিয়ে দেব 4 চামচে 2 চামচ সুজি। এই সুজিটা দেওয়ার ফলে কি হবে, বড়াগুলো দানাদার হবে আর খেতেও ভালো লাগবে। এবার আমি দিয়ে দেব 1 কাপ মতো ময়দা। ময়দার ভাগটা এখানে 1 কাপ দিতে হবে, খুব বেশি এখানে লাগবে না। এখানে যেহেতু আমি নারকেলের স্বাদটা তো বজায় রাখতে হবে, সেজন্য ময়দার মাপটা একটু কম দিতে হবে। এবার দিয়ে দেব 1 চিমটে লবণ। যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে খেতে একটু বেশি ভালো লাগে, তবে তোমরা খেতে না চাইলে স্কিপ করবে। এবার দিচ্ছি নর্মাল জল। জলের পরিবর্তে দুধ ব্যবহার করা যাবে, আবার পাউডার দুধও ব্যবহার করা যাবে। এবার নাড়াচাড়া করে খুব ভালো করে ফেটে নিচ্ছি, তারপর 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এতে কি হবে, সুজিটা খুব ভালোভাবে ভিজে যাবে। দেখো, বেশ আঠালো ব্যাটার তৈরি হয়ে গেছে, আর এই ব্যাটার বড়ার জন্য একেবারে পারফেক্ট। বেশি পাতলা করা যাবে না, একটু আঠালো হবে আর একটু দানাদার থাকবে। এই বড়াগুলো খেতে একটু বেশি ভালো লাগবে। খেজুর গুড়ের রস তৈরি করব, সেজন্য এখানে একটি পাটালি গুড় নিয়েছি। এতটা পাটালি গুড় লাগবে না, এখান থেকে 2 কাপ মতো গ্রেট করে নেব। মিষ্টিটা অবশ্যই তোমরা স্বাদ মতো দিয়ে দেবে, তবে মিষ্টি একটু বেশি হলে খেতে একটু বেশি ভালো লাগে, যেহেতু রস বড়া। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে বেশ আঠালো সিরাপ তৈরি করে নেব। 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দেবো, খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আর এখানে তোমরা চিনিটাও ব্যবহার করতে পারো, তবে খেজুর গুড়টা ব্যবহার করার ফলে স্বাদে, গন্ধে, রঙে সব কিছুতেই অতুলনীয় হবে। সিরাপ রেডি হয়ে গেছে, এক সাইড করে রেখে দিচ্ছি। কড়াইতে দিয়েছি সাদা তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, এবার বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এই বড়াগুলো তৈরি করা ভীষণ সহজ, আমরা তো সকলেই বড়া তৈরি করতে পারি। তেলের ওপরে ছোট ছোট করে বড়াগুলো তৈরি করে নিচ্ছি। এই বড়াগুলো খুব জালিদার হবে আর ভীষণ সফট হবে। এই বড়াগুলো হালকা একটু চাপ লাগলে কিন্তু ভেঙে যায়, যেহেতু ভেতরে পুরোটাই নারকেলের পুর আছে। তো আমরা চাইলে এরকম সাদা কালার রেখে দিতে পারি, তবে আমি একটু গোল্ডেন ব্রাউন কালার ধরাচ্ছি, এতে দেখতে বেশি ভালো লাগবে। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। খুব বেশি গরম অবস্থায় বড়াগুলো সিরাপে দিতে যাবে না, তাহলে বড়াগুলো ভিজে একেবারে গলে যাবে, যেহেতু এখানে বড়াগুলো খুবই সফট। তো একটু ঠান্ডা হয়ে এসেছে, এবার আমি ঠান্ডা সিরাপের ভেতরে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে প্রায় 10 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। দেখো ফ্রেন্ডস, 10 মিনিট পর ফিরে এলাম। কত সুন্দরভাবে বড়াগুলো ভিজে গেছে। একটি বড়া ভেঙে দেখে দিচ্ছি ভেতর থেকে কতটা রসালো হয়েছে আর কতটা দানাদার হয়েছে। দেখো, এই বড়াগুলো মুখে দিলেই হারিয়ে যায়। এই বড়াগুলো খেতে এত ভালো লাগে। দেখতে পাচ্ছ ভেতরটা কতটা জালিদার হয়েছে আর পুরোটাই নারকেলে ভরপুর। তো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নিও। আর আশা করি এখনও অনেকের ঘরে নারকেল বা খেজুরের গুড় স্টোর করা আছে। এটা হলো নারকেলের রসবড়া। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। ছোট্ট করে একটি লাইক করে দেবে। আর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। ফিরে আসছি নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।